সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের সাক্ষাৎকারের দৃশ্যও সম্প্রচার করা হয়। এই বৈঠকের আগে হঠাৎ এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানায় তারা সিরিয়ার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে আহমেদ আল শারাকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। যদিও ট্রাম্প প্রশাসনের কিছু অংশ শারার অতীত সম্পর্কে উদ্বিগ্ন, বিশেষ করে আল কায়েদার সঙ্গে তার আগের সংশ্লিষ্টতা নিয়ে। তবে 13 মে রিয়াদে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি সিরিয়ার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। এটি যুক্তরাষ্ট্রের নীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভার্চুয়ালি অংশ নেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। ইসরায়েল অবশ্য এখনও শারার প্রশাসনকে নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছে। দেশটির কর্মকর্তারা এখনও তাকে একজন জিহাদি নেতা হিসেবে বিবেচনা করে থাকেন। যদিও আহমেদ আল শারা দাবি করেন 2016 সালেই আল কায়েদার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে। শারার ক্ষমতা গ্রহণের পটভূমিতে রয়েছে গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা। এরপর থেকে তিনি দেশটির নিয়ন্ত্রণভার গ্রহণ করেন। তবে চলতি বছরের মার্চে বাশারপন্থীদের হঠাৎ হামলা এবং ইসলামপন্থীদের পাল্টা আক্রমণে শত শত মানুষ নিহত হন। ওই ঘটনায় যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছিল। আহমেদ আল শারা একসময় আল কায়েদার সিরিয়া শাখার নেতা ছিলেন। ইরাকে অবস্থানকালে তিনি ওই সংগঠনে যোগ দেন এবং পরে 5 বছর যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দী ছিলেন। এরপর গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তার মাথার দাম হিসেবে ঘোষিত $10 মিলিয়ন পুরস্কার প্রত্যাহার করে নেয়।